আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়, ইহার সেন্টেন্স ফরম্যাট কী হবে এবং এর মধ্যে সাবজেক্ট ভার্বের সম্পর্ক, আর লাস্টে দেখব কয়েকটি মডেল বাক্য। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডেফিনিশন, অর্থাৎ কোন সময়ের পরিস্থিতিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলিতেছে বুঝাইলে এই পরিস্থিতিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপরে আমরা দেখব সেন্টেন্স ফরম্যাট। দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাভ কিংবা হ্যাজ প্লাস বিফোর প্লাস অবজেক্ট। এখানে আমি দুইটা জিনিস পরিবর্তন করতেছি। যেখানে আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি1 প্লাস আইএনজি যোগ করেছি, আজকে আমি এইটাকে রিপ্লেস করতেছি বি4 দ্বারা। আর এখানে অবজেক্টের পরিবর্তে আমি বরঞ্চ বলবো আর মানে রিসিভার। একটা এক্সাম্পল নিয়ে আমি বুঝাচ্ছি। দেখেন, রাইট, রোট, রিটেন, রাইটিং, এই পার্টটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। মূল ভার্ব বি1-এর সাথে আইএনজি যোগ করলে এটা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন এটা। আমি একটা উদাহরণ নিচ্ছি এখন। হি ইজ রাইটিং এ স্টোরি। কে লিখছে, ভার্বটা অ্যাকশনকে করছে হি এই সাবজেক্টে, আর ইজ রাইটিং, হি ইজ রাইটিং, সে লিখিতেছে। একটা প্রশ্ন আসছে, কি লিখিতেছে? এখানে উদাহরণস্বরূপ এ স্টোরি নেওয়া হয়েছে, একটি গল্প। তাহলে দেখেন, সাবজেক্টটা হচ্ছে ডুয়ার, ভার্বের অ্যাকশন পারফর্ম করে, আর এটা রিসিভার হচ্ছে সেটা। এই জন্য অবজেক্টও বলতে পারেন, আরও বলতে পারেন। তাই আজকের ক্লাস থেকে আমি আর হিসাবে চিহ্নিত করব, এটাই বেটার। তারপরে সাবজেক্ট এবং ভার্বের সম্বন্ধ, আই, উই, ইউ, দে এবং নেমস, যেমন রামশ্যাম ও রহিম ইত্যাদি। এগুলা যদি হয় তাহলে এখানে হবে হ্যাভ, আর হি, শি, ইট এবং নেম মানে কোনো একটা সিঙ্গুল নাম, যে কোনো রাজ, তাজ, দ্য টাইগার, দ্য বুক ইত্যাদি। এগুলা হলে হ্যাজ হবে। আগামী ক্লাসে একটা চার্ট দেব আবার প্রেজেন্ট পার্টিসিপল ইনভলভ করে, স্ক্রিনশট নিয়ে নেন। আমি এইটা আবারও উল্লেখ করেছি যে আর কি এবং এস কি। এস হচ্ছে ডোয়ার অফ দ্য ভার্ব, আর হচ্ছে রিসিভার অফ দ্য ভার্ব। আর এটাও দেখানো হয়েছে যে এই বিফোরটা কোথা থেকে আসলো। যে কোনো ভার্ব হোক, তার মূল ভার্ব বি1-এর সাথে আইএনজি যোগ করে এই বিফোরটা হয়। ঠিক আছে, এখন আমরা নেব কিছু মডেল বাক্য। এখানে 5টা বাক্য দেখানো হয়েছে, যেগুলোর পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। প্রত্যেকটি সেন্টেন্স আমি ফরম্যাট অনুযায়ী ট্রান্সলেট করব, কিন্তু তারপরেও অনেকগুলা পয়েন্ট আছে বোঝার মতো। একটা জায়গাতে যাওয়ার পরে আমি দেখাবো সেগুলা। তো প্রথমটা দেখা যাক, তাহারা 3 দিন ধরে জ্বরে ভুগিতেছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। পরেরটা হচ্ছে, তিনি গত সোমবার হইতে জ্বরে ভুগিতেছেন। একটা তারিখ নির্দিষ্ট হয়ে গেছে, গত সোমবার। দেখুন, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে লাস্ট। এখন আমি গত 10 বছর যাবৎ শিক্ষকতা করিতেছি কিংবা শিক্ষকতার কাজ করিতেছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং এজ এ টিচার ফর দ্য লাস্ট 10 years। পরেরটা দেখুন, 2 সপ্তাহ হয়ে গেল এখনো বৃষ্টি হইতেছে, কিংবা এক পক্ষকাল ব্যাপিয়া বৃষ্টি হইতেছে। পক্ষকাল মানে 2 সপ্তাহকে এক পক্ষকাল বলা হয়। আবার এটাও বলতে পারেন যে 2 সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে। উদাহরণস্বরূপ, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ ফর্টনাইট। ফর্টনাইট মিনস 2 সপ্তাহ। আবার এভাবে বলতে পারেন, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 weeks। এখন আসুন, সকাল 9 ঘটিকা হতে আমরা লেখাপড়া করছি। আমি কোনো সময় ওই যে করিতেছি না বলিয়া আমি লিখছি করছি। কারণ আমার সেন্টেন্সটা জায়গা করার জন্য আমি কোনো সময় চলিত ভাষা ব্যবহার করতে পারি। সেগুলো কোনো বড় বিষয় নয়, সাধু ভাষা, চলিত ভাষা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইংলিশটা শিখব। উই হ্যাভ বিন স্টাডিং সিন্স 9 AM। এখানে
ফ্রম 9 AM হবে না, আর ফর 9 AM হবে না, এখানে হবে সিন্স। এই যে সিন্স আর ফর এইগুলা পরে জানতে পারবেন। এখন যেভাবে আমি দিয়েছি এভাবে মুখস্থ করে নেন। পরের দিন আমরা নেব পাস্ট ইনডিফিনিট টেন্স। থ্যাংকস ফর ওয়াচিং।